হ্যালো বন্ধুরা, কি আপনারও কি হাইট ছোট? আপনিও কি ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখে তাদের টিপস ফলো করে তাতে আপনার সময় আর পয়সা বরবাদ হওয়া ছাড়া আর কিছুই হাতে আসেনি? তবে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। কেননা যখনই আমি হাইট বাড়ানো, ওজন কম করা এইসব টপিকের ওপর ভিডিও বানিয়ে থাকি, তখন আমি আপনাদের এটাতে কোনো রেসিপি বা শুধু এক্সারসাইজের কথাই বলি না, এটার পুরো ট্রিটমেন্ট বলে থাকি। আর তাই এই টপিকের ওপর ভিডিওগুলি একটু লম্বা হয়ে যায়। যদি আপনি এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখেন, তবে 18 বছর, 21 বছর আর 25 বছরের পরেও আপনার হাইট বাড়তে পারবে। কেননা এই ভিডিওতে আমি আপনাদের এমন এক আয়ুর্বেদিক রেসিপির ব্যাপারে বলবো যেটা অনেক লোকে প্রয়োগ করেছে আর তার ফলে তারা ভালো রেজাল্টও পেয়েছে। কিন্তু বন্ধু, যে কোনো আয়ুর্বেদিক রেসিপির মাধ্যমে হাইট বাড়ানো অনেক মুশকিল মানা হয়ে থাকে, আর তা একদম সত্যি। কারণ 10 থেকে 20% লোক এমন হয়ে থাকে যারা আয়ুর্বেদে বলা রেসিপির দ্বারা নিজের লম্বা হওয়াকে বাড়াতে পারে। কিন্তু বন্ধু, যদি আপনি সঠিকভাবে এর পুরো ট্রিটমেন্ট করেন, তবে আপনার লম্বা হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। এই জন্য এই ভিডিওতে আমি আপনাদের হাইট বাড়ানোর পুরো ট্রিটমেন্ট বলবো। কি ডায়েট নিতে হবে, কোন ধরনের আয়ুর্বেদিক রেসিপি কিভাবে প্রয়োগ করতে হবে, এবং ওই রেসিপি নিলে কোন কোন খাবার খাওয়ার থেকে আপনাকে বিরত থাকতে হবে, কীরকম এক্সারসাইজ করতে হবে যেটাতে আপনার হাইট খুব দ্রুত বাড়তে পারে, হাইট না বাড়ার মুখ্য কারণগুলি কি, আর সবথেকে জরুরি যেটা হিউম্যান গ্রোথ হরমোন কি হয়ে থাকে, এটা কিভাবে কাজ করে থাকে, আর এটা আমাদের শরীরে হাইট বাড়ানোতে কি প্রভাব ফেলে থাকে। বন্ধুরা, এই সব কথা আমি এই ভিডিওতে বলবো, এই জন্য ভিডিও একটু লম্বা হবে। আর তাই যদি আপনি আপনার হাইট বাড়াতে চান, তবে আপনার গুরুত্বপূর্ণ সময়ের 10 থেকে 12 মিনিট সময় এই ভিডিওটাকে দিতে পারেন। তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মাঝখানে স্কিপ করবেন না। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে ভিডিও শুরু করার আগে নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন, যাতে আপকামিং ভিডিওর নোটিফিকেশনগুলি আপনার ফোনে চলে যায়। বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাকে একটা কমেন্টের রিপ্লাই দিয়ে দিই, যেটা কিনা অনেকে আমার আগের ভিডিওতে করেছে, যে আমাদের হাইট কত বছর অবধি বাড়বে। তো আমাদের হাইট হিউম্যান গ্রোথ হরমোনের উপর ডিপেন্ড করে। আমাদের শরীরে হিউম্যান গ্রোথ হরমোন 18 বছর অবধি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, আর ঠিক এই সময়ই আমাদের হাইট খুব তাড়াতাড়ি বেড়ে থাকে। 18 বছর হয়ে যাওয়ার পরে হিউম্যান গ্রোথ হরমোন নিজের কাজ করা কমিয়ে দেয়, যেটার ফলে আমাদের হাইট 22 বছর অবধি ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু কিছু গ্রোথ হরমোনের ওষুধ, আয়ুর্বেদিক রেসিপি আর কিছু এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের লম্বা হওয়াকে 25 থেকে 26 বছর অবধি খুব সহজে বাড়াতে পারি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি যে আয়ুর্বেদিক ওষুধ ও এক্সারসাইজ বলবো, সেটার মাধ্যমে আপনার হাইট 25 থেকে 26 বছর বয়সেও বাড়াতে পারবেন। ফ্রেন্ড, সবার প্রথমে বলি লম্বা না হবার মুখ্য কারণগুলি কি কি। লম্বা না হবার সবার প্রথম কারণ হলো জেনেটিক্স, মানে মা বাবার হাইট কম হওয়া। বন্ধুরা, আমাদের দেহের 60% লম্বা হওয়া আমাদের জিনের ওপর ডিপেন্ড করে থাকে। যদি বাবা ও মায়ের হাইট কম হয়, তবে বাচ্চাটির উচ্চতাও কম হয়ে যায়। দ্বিতীয় কারণ ওজন বেশি হওয়া। বন্ধুরা, অনেক সময় বাড়ন্ত বয়সে, মানে 18 বছর হওয়ার আগেই অনেকের ওয়েট বেড়ে যায়, যার ফলে শরীর মোটা হয়ে যায়, আর তার জন্য তাদের হাড় গ্রো করে না। এই জন্য মোটা হওয়া লম্বা না হবার একটি মুখ্য কারণ। লম্বা না হবার তৃতীয় কারণ পড়াশোনার চাপ বা বেশি চিন্তিত থাকা। হ্যাঁ, ঠিকই, এটাও একটা লম্বা না হবার মুখ্য কারণ, আর এটা সবচেয়ে বেশি প্রভাব বাচ্চাদের ওপর হয়ে থাকে। তো বন্ধুরা, এগুলোই ছিল লম্বা না হবার কিছু কারণ। চলুন কথা বলি হিউম্যান গ্রোথ হরমোনের ব্যাপারে। এটা কি হয় এবং কিভাবে কাজ করে। আমাদের শরীরে অনেক ধরনের হরমোন থাকে, যেটা শরীরে আলাদা আলাদা কাজ করে। কিন্তু হিউম্যান গ্রোথ হরমোন এমন একটি হরমোন যেটা শরীরে উচ্চতা বাড়ানোর কাজ করে থাকে। এটাকে শর্ট ফর্মে HGH বলা হয়ে থাকে, আর এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে বের হয়। পিটুইটারি গ্ল্যান্ড যেমন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ঠিক আমাদের মস্তিষ্কের মাঝখানে হয়ে থাকে, আর এই হরমোনের উপর ডিপেন্ড করে যে আমাদের হাইট কতটা বাড়বে, কম বাড়বে কি বেশি বাড়বে। তবে এই হরমোনকে বাড়ানোর জন্য বাজারে অনেক রকম ওষুধ এবং ইঞ্জেকশন পাওয়া যায়।
যেটার মাধ্যমে গ্রোথ হরমোনকে অ্যাক্টিভ করে 30 থেকে 32 বছর পর্যন্ত নিজের হাইট খুব ভালোভাবে বাড়ানো যেতে পারে। কিন্তু বন্ধু, এইসব মেডিসিনকে বানানোর সময় অনেক মাত্রায় কেমিক্যাল ইউজ হয়ে থাকে, আর যার জন্য অনেক লোকের সাইড এফেক্ট দেখা গিয়েছে। তাই উচ্চতা বাড়ানোর জন্য আপনি এইসব ওষুধের ব্যবহার কখনোই করবেন না। এখন আপনি হিউম্যান গ্রোথ হরমোনের ব্যাপারে তো জেনে গেছেন এটা কি হয় আর এটা কিভাবে কাজ করে। তবে এবার চলুন হিউম্যান গ্রোথ হরমোন অ্যাক্টিভ কেন থাকে না সেটা জেনে নিই, আর এটা সময়ের আগেই কেন কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে উচ্চতা বাড়ার আগেই থেমে যায়। হিউম্যান গ্রোথ হরমোন অ্যাক্টিভ না থাকার সবথেকে প্রথম কারণ হলো আমাদের ডায়েট। বন্ধুরা, আমাদের শরীরে যে কোনো হরমোন ভালোভাবে কাজ করার জন্য প্রপার মাত্রায় নিউট্রিশনের প্রয়োজন আছে। হিউম্যান গ্রোথ হরমোন আমাদের শরীরে ঠিকভাবে কাজ তখনই করবে যখন সে প্রপার মাত্রায় ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম আর সব রকম নিউট্রিশন পাবে। এই জন্য হিউম্যান গ্রোথ হরমোনকে 25 থেকে 26 বছর অবধি অ্যাক্টিভ রাখার জন্য আপনার ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং প্রোটিনে ভরপুর ডায়েট নিতে হবে। হিউম্যান গ্রোথ হরমোন না থাকার দ্বিতীয় কারণ রোগ বা অসুস্থ হয়ে পড়া। বন্ধুরা, যে কোনো রোগের জন্য এইচএইচের গ্রাফ নড়ে যেতে পারে। রোগ যেমন সুগার, ম্যালেরিয়া, তাছাড়া নর্মাল জ্বর আসা, এইসব কারণের জন্য হিউম্যান গ্রোথ হরমোন ঠিকভাবে কাজ করতে পারে না। যদি আপনি সময় সময়ে কোনো না কোনো রোগের জন্য ওষুধের ট্যাবলেট খেয়ে থাকেন, তবে এটা সোজাসুজি এফেক্ট হিউম্যান গ্রোথ হরমোনের ওপর পড়ে থাকে, ঠিক যার জন্য শরীরের উচ্চতার ওপর বাজে এফেক্ট পড়ে থাকে। যদি আপনি সময় সময়ে অসুখে ভোগেন, তবে আপনার ভিটামিন সি থাকা ফুডকে ডায়েটে নিতে হবে, কেননা ভিটামিন সি ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে, যেটার ফলে শরীরে রোগ থেকে লড়াই করার শক্তি পাওয়া যায়। হিউম্যান গ্রোথ হরমোন অ্যাক্টিভ না থাকার তৃতীয় কারণ হলো স্লিপ, মানে ঘুম। বন্ধু, যদি আপনি প্রতিদিন 8 ঘন্টা না ঘুমিয়ে থাকেন, তবে আপনার ঘুমানোর সময় ভুল আছে। আপনি ঠিক টাইমে না শুলে এটা মেনে চলুন যে আপনার হিউম্যান গ্রোথ হরমোন ঠিকভাবে কাজ করবে না। কেননা বন্ধু, আমাদের শরীরে গ্রোথ অ্যাক্টিভিটি রাতে শোবার সময়ই হয়ে থাকে। আমাদের শরীরের চুল, নখ, দাড়ি আর হাইট ঘুমানোর সময়ই বেড়ে থাকে। এই জন্য প্রতিদিন 8 ঘন্টা ঘুমানো অবশ্যই জরুরি। খুব ভালো ঘুম তখনই আসবে যখন আপনি সকালে তাড়াতাড়ি উঠবেন আর রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। বন্ধুরা, এইগুলো ছিল কিছু কারণ যার জন্য হিউম্যান গ্রোথ হরমোন ঠিকভাবে কাজ করতে পারে না। তো চলুন এবার কথা বলি আয়ুর্বেদিক টিপসটির ব্যাপারে। বন্ধুরা, এই রেসিপিকে বানানোর জন্য যে যে সামগ্রী আমি বলবো, সেসব সামগ্রী আপনি অ্যামাজনে খুব সহজেই পেয়ে যাবেন। সব সামগ্রীর লিঙ্ক আমি আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এটাতে আপনার যে যে সামগ্রী নিতে হবে তা হলো 50 গ্রাম অশ্বগন্ধা পাউডার, 25 গ্রাম কোচের বীজের পাউডার, 50 গ্রাম আমলা পাউডার, 25 গ্রাম হরিত্তকি পাউডার আর 50 গ্রাম বাবুল পাউডার। বন্ধুরা, এগুলোই হলো সেই 5টি সামগ্রী যেটা এই রেসিপি বানানোতে কাজে লাগবে। এটা বানানোর জন্য এইসব জিনিসকে মিশিয়ে ফেলুন। মেশানোর পর আপনার রেসিপি একদম রেডি। বন্ধুরা, এটা মিনিমাম 200 গ্রামের মতো হয়ে যাবে। আপনাকে এটা 15 দিন অবধি নিতে হবে। আর বন্ধু, এটার সাথে সাথে আপনাকে আর একটা জিনিস কিনতে হবে, সেটা হলো ক্যামেল মিল্ক, মানে উটের দুধ। ক্যামেল মিল্কের মধ্যে সেই সব নিউট্রিশন আপনি পেয়ে যাবেন যা উচ্চতা বাড়াতে খুব তাড়াতাড়ি সাহায্য করে থাকে। যেমনটা আপনি দেখেছেন যেখানে উট পাওয়া যায়, যেমন রাজস্থান, সেখানকার লোক অনেক লম্বা হয়ে থাকে আর তাদের খুব ভালো হাইটও থাকে। এই হাইটের কারণ হলো ক্যামেল মিল্ক। আমাদের দেশে সব জায়গায় ক্যামেল মিল্ক পাওয়া মুশকিল হয়ে যায়, এই জন্য আপনি এটার পাউডারও ব্যবহার করতে পারেন। এই পাউডারের লিঙ্কও আমি আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি সেখান থেকে এটাকে বাই করুন। বন্ধুরা, এই রেসিপিটাকে সকালে উঠে 1 চামচ খালি পেটে ক্যামেল মিল্কের সাথে আপনাকে নিতে হবে, আর ঠিক রাতে শোবার আগে 1 চামচ ক্যামেল মিল্কের সাথে এই রেসিপিকে নিতে হবে। বন্ধুরা, এটাই সেই আয়ুর্বেদিক রেসিপি যেটা আপনাকে নিতেই হবে। চলুন এবার কথা বলি এক্সারসাইজের ব্যাপারে। বন্ধুরা, উচ্চতা বাড়ানোর জন্য যতটা জরুরি ডায়েট হয়ে থাকে বা আয়ুর্বেদিক রেসিপি হয়ে থাকে, ঠিক সেরকম জরুরি এক্সারসাইজও হয়ে থাকে। আমাদের শরীরে হাড় আর মাসলের খুব তাড়াতাড়ি বিকাশ তখনই হবে যখন আমরা রেগুলার এক্সারসাইজ করব। উচ্চতা জলদি বাড়ানোর জন্য আপনাকে 2 রকমের এক্সারসাইজ করতেই হবে।
প্রথমে জাম্পিং বা স্কিপিং এক্সারসাইজ আর দ্বিতীয় স্ট্রেচিং এক্সারসাইজ। এতে শরীরের হাড় আর মাসেলের টান পড়বে আর এর ফলে দ্রুত আপনার হাইট গ্রো করতে সাহায্য করবে। আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি, তাতে কোন ইয়োগা বা স্ট্রেচিং করতে হবে সেটা ওই ভিডিওটিতে বলেছি। আপনারা সেটা দেখে অবশ্যই এক্সারসাইজ করবেন। ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি আপনি দেখতে পারেন। আর হ্যাঁ, প্রতিদিন 6 থেকে 8 গ্লাস জল অবশ্যই পান করুন। বন্ধুরা, যেমন আপনারা জানেন আমাদের শরীর 72% জল দিয়ে তৈরি, আর তাই শরীরের বিকাশের জন্য শরীরে জলের কম যেন না হয়, চা কফি থেকে দূরত্ব বজায় রাখুন। আমাদের শরীরে যে কোনো ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ তখনই কাজ করে যখন আমরা তার সাথে সঠিকভাবে চলি। তো এই আয়ুর্বেদিক রেসিপি নিলে আপনাকে চা কফি থেকে দূরেই থাকতে হবে, কেননা চা বা কফিতে অনেক মাত্রায় ক্যাফিন আর ট্যানিন পাওয়া যায়, যেটা শরীরে ক্যালসিয়ামকে শেষ করে দেয়। আর আমাদের হাড় ক্যালসিয়াম থেকেই তৈরি। যদি হাড়ের বিকাশ না হয় তবে হাইটও বাড়বে না। বেশি ঝাল মশলাযুক্ত খাবার বা বেশি তেলে ভাজা জাতীয় খাবার খাবেন না। বন্ধুরা, বেশি ফাস্ট ফুড খাওয়ার ফলে শরীরে হরমোনে বাজে প্রভাব পড়ে থাকে, আর এগুলো খাওয়ার ফলে না তো আমাদের শরীরে কোনো ফায়দা হয় আর না কোনো আয়ুর্বেদিক ওষুধের উপকার আমাদের শরীরে হয়। এই জন্য যতদিন আপনি এই আয়ুর্বেদিক রেসিপিটাকে নিচ্ছেন ততদিন ফাস্ট ফুড একদম খাবেন না। বন্ধুরা, যদি আপনি এই সব কথা মেনে চলতে পারেন এবং রেগুলার এক্সারসাইজ করেন আর এই রেসিপিকে নিয়মিত নিতে থাকেন, তবে আপনার লম্বা হওয়াকে কেউ আটকাতে পারবে না। কিন্তু উচ্চতা কতটা বাড়বে সেটা আপনার বয়সের ওপর ডিপেন্ড করে। যদি আপনার 18 থেকে 20 বছরের মধ্যে বয়স হয় তবে আপনার 15 দিনে 2 ইঞ্চি লম্বা হওয়ার চান্স আছে। যদি আপনার বয়স 20 বছর হয় বা তার বেশি 25 থেকে 26, তবে আপনার 15 দিনে 1 ইঞ্চি উচ্চতা অবশ্যই বাড়বে। বন্ধুরা, আমি এই ভিডিওতে সব কথাই পুরো ডিটেলে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনার এখনও ভিডিওর সাথে রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে তবে আপনি আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। আমি আপনার কমেন্টের উত্তর যত তাড়াতাড়ি হয় দেবার চেষ্টা করব। কিন্তু বন্ধুরা, আমাদের কমেন্টের নোটিফিকেশান আপনি তখনই পাবেন যখন আপনি বেল আইকনকে অন করবেন। যদি আপনি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তবে বেল আইকনকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকের জন্য বন্ধুরা এইটুকু। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিকে দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।